মঞ্চ ভাঙা পারমিশন নিষেধ, সরকারের হাতে গণতন্ত্রের মৃত্যু বললেন সুদীপ। আগরতলা নোয়াগাঁও এলাকায় কংগ্রেসের সভার মঞ্চ ভেঙে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সভা মঞ্চ ভাঙার পর কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সরাসরি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী সরকার সুশাসনের গল্প শোনালেও আসল বিরোধী দলের সভা সমাবেশের পারমিশন দেওয়া হয় না। বিশেষ করে সরকারের অনুকূল সংগঠনগুলোর জন্য পারমিশন সহজলভ্য। সুদীপ রায় বর্মন বলেছেন, তাদের ডেকোরেটরদের হুমকি দেওয়া হয়েছে, কোনো সাজসজ্জা, চেয়ার বা মাইক দেওয়া হবে না। তবু তারা আজকে সম্মেলন করছেন, যা গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরো বলেন, সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না, বরং শক্তি ও অর্থ শক্তির উপরেই তাদের আস্থা। এ ধরনের আচরণ যাতে ট্র্যাডিশনে পরিণত না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায়, ফিরিস্তি শোনায়, আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই, স্কুলগুলোর পারমিশন চাইলাম, পারমিশন পেলাম না। আমরা একটা খোলা একটা জোট জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটর কাজ করে আমরা দেখেছি, ডেকোরেটর তিনটে ডেকোরেটরকে হুমকি দিয়ে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা টেনশন সকালবেলা থেকেই, হবে কি হবে না। আমরা বলি যারা যেই কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে, রোদ্দুর মধ্যে বসে আমরা করব, মাটিতে বসে করবো, চেয়ারও নেই, কেউ কিছু ভাড়া দিচ্ছে না। ভয় একটা সমস্ত ডেকোরেটরদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না। তো তারপরেও আমরা আজকে এখানে করছি। আমাদেরকে এসে বলতো, আমাদের কর্মীদের বলতো, ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার, শতরঞ্জিত, মানে কিছু যেন না, মাইকটা কোনো কিছু যেন না দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা আজ 6 আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সংগঠিত করছি। এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা, তার গোচরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন। অন্যান্য জায়গায় যেন, কারণ স্কুলগুলো আমরা চাইলে পাবো না, শাসক গোষ্ঠী চাইলে পাইবে, এটা মারাত্মক। কেন সেটা হবে? আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না, স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না, স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, আরে পারমিশন দেবেন আপনারা, আমরা বন্ধের দিনে করছি, কিসের অসুবিধা? কোনো সদুত্তর নেই। কালকে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠন চাক, তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে। এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত। যাই হোক, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা পেশি শক্তি এবং অর্থ শক্তির উপরেই তাদের বিশ্বাস, মানুষের উপর আস্থা বিশ্বাস নেই। আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত করবেন। এই ঘটনা রাজনৈতিক বিশ্লেষণে স্পষ্ট করেছে, সরকার বিরোধী দলের সভা সমাবেশের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার চেষ্টা করছে। পারমিশন দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ এবং মঞ্চ ভাঙার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হিসেবে চিহ্নিত হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।